আসসালামু আলাইকুম। এইচএসসি 2024-এর শেষ মুহূর্তের একটা এক্সক্লুসিভ সাজেশন ক্লাস নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। আগামীকাল সকাল 10টায় এইচএসসি 2024-এর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। আমরা ইতিমধ্যেই বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো। আমরা বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর সলিউশনও কিন্তু দিয়েছি। অনেকেরই খুব ভালো হয়েছে পরীক্ষা। তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশটা আছে তার সাথে নির্মিতির প্রথম যে অংশটা আছে পারিভাষিক শব্দ, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং খুব কম সময়ে মাত্র 2 থেকে 3 ঘন্টা অপচয় করে তুমি কিভাবে একটা ভালো মার্ক অর্জন করতে পারবে সেটা আমরা জানবো। তা প্রথমে আমরা একটু জানি যে কি কি তোমাদের মানবন্ধনে আছে। তোমরা ইতিমধ্যেই সবই জানো, শুধুমাত্র একটু দেখো। প্রথমে হচ্ছে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর, বাংলা বানানের নিয়ম 5 নম্বর, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী 5 নম্বর, বাংলা শব্দ গঠন উপসর্গ প্রত্যয় সমাস 5 নম্বর, বাক্য তত্ত্ব 5 নম্বর, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নম্বর। এই 6টা আইটেম গ্রামারের 5, 6, 30 মার্ক। এটা হলো গ্রামারের। এবং নির্মিতি অংশে আরেকটা অংশ যেটা প্রথমে আমাদের আছে সেটা হলো পারিভাষিক শব্দ। এখানের মধ্যে 15টা শব্দ বা 14টা শব্দ থাকবে, যার মধ্যে 10টা তোমাকে বাংলা অর্থ লিখতে হবে, অথবা একটা অনুবাদ দেয়া থাকবে যেটাকে ইংরেজি থেকে তোমাকে বাংলা করতে হবে। এটাতে নাম্বার হচ্ছে 10। আমরা এই 7টা টপিক নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মে আমাদের যে কোনো 5টা নিয়ম লিখতে হতে পারে, অথবা ওইখানে 8টা শব্দ দেওয়া থাকবে, সেটার উচ্চারণ তোমাকে লিখতে হবে। তা আমি প্রিফার করি বা আমরা সাজেস্ট করি তোমাকে, তুমি বাংলা উচ্চারণের নিয়মে যেটা অথবা থাকবে অর্থাৎ খ নাম্বার থাকবে সেটার অ্যান্সার করবে। পরবর্তীতে বাংলা বানানের নিয়ম, এটাতেও সেম। এখানে তোমাকে বাংলা বানানের নিয়ম শুদ্ধ বানান কোনটা সেটা তোমাকে লিখতে আমি তোমাকে সাজেশন দিব, কারণ প্রশ্ন লিখলে নাম্বার কাটার অনেক সম্ভাবনা রয়েছে। এরপরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানের মধ্যেও প্রশ্ন থাকবে, অথবা থাকবে হচ্ছে শব্দ দিয়ে আইডেন্টিফাই করা যে এটা কোন শব্দ অর্থাৎ কোন পদ সেটা আইডেন্টিফাই করা। তোমরা এখানে অথবা দিতে পারো। এরপরে বাংলা শব্দ গঠন, এটা নিয়ে একটু কথা। এখানে একটা প্রশ্নই সবসময় আসে, সেই প্রশ্নটাই তোমরা দিতে পারো। এটাতে 5 নম্বর। বাক্যতত্ত্ব, এখানের মধ্যে বাক্যের পরিবর্তন আসে, অর্থাৎ একটা বাক্য থেকে আরেকটা বাক্য কনভার্ট করা আসে, যে জটিল থেকে যৌগিক শব্দে পরিণত করো, তোমরা সেটা করতে পারো, সেটাতে 5 নম্বর। এবং বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ, এটার ক্ষেত্রে শব্দ থাকবে, ভুল থাকলে সঠিক করতে হবে, সঠিক থাকলে ভুল, মানে ভুল সঠিক থাকবে না, ভুল থাকবে, সেটাকে তোমাকে কি করতে হবে, সঠিক করতে হবে। আচ্ছা, এরপরে পারিভাষিক শব্দ 14টা থাকবে। আমার কথা হচ্ছে, তোমার যদি এই পারিভাষিক শব্দগুলো ভালো মতো জানা থাকে তাহলে তুমি 10টা লিখলে 10 মার্ক পাচ্ছ, কিন্তু অনুবাদের মধ্যে তুমি যদি একটা লাইন ভুল করে ফেলো তাহলে কিন্তু 2-3 মার্ক কাটার সম্ভাবনা আছে। কিন্তু অনেকে পারিভাষিক শব্দ পারে না বা সাজেশন ফলো করে না, এই জন্য কিন্তু তারা একটু সমস্যায় পড়তে পারে। সেজন্য আমরা তোমাদেরকে আজকে এই টপিকগুলোর ক্ষেত্রে একটু সাজেশন দিয়ে দিব। পিডিএফ আমরা লিঙ্কে দিয়ে দিব, কমেন্টের সেকশনে দিয়ে দিব, এবং লিঙ্কেও দিয়ে দিব। পিডিএফটা ফলো করো যদি তোমরা দেখবে, ওখানে আমরা এমনভাবে সাজেশনটা সাজিয়েছি যে 2010 সালের পর থেকে শুরু করে 23 সাল এইচএসসি বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর মধ্যে যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো দিয়ে আমরা সুন্দর করে বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম এগুলো সাজিয়েছি। তোমরা যদি সেগুলো দেখো ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে 100%। তা আজকে আমরা যেটা নিয়ে একটু বিস্তারিত জানবো সেটা হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। তা প্রথমেই দেখো, আমরা এখানে কিছু পারিভাষিক শব্দ লিখছি এ থেকে একদম জেড পর্যন্ত, যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে এবং বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তা প্রথমে দেখো অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। আমি একটু ডেমো দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিভাবে পড়বে। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, অ্যানাটমি মানে শারীরবিদ্যা, অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, আর্কিটেকচার মানে স্থাপত্য। এগুলো দেখো কুমিল্লা বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 12তে আসছে। এরপরে এই যে প্রশ্নটা দেখো, এলিগেশন মানে অভিযোগ, ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড 13। অ্যালোমেন্ট বরাদ্দ বা অ্যালটমেন্ট হওয়া উচিত ছিল, বানানটা ভুল আছে। অডিটর নিরীক্ষক। তারপরে এবার দেখো, অটোগ্রাফ মানে স্বাক্ষর, অ্যাটেস্টেশন মানে সত্যায়িত, অ্যানেক্সেশন মানে সংশোধিত, ব্যালট মানে গুপ্ত ভোট, বেইল মানে জামিন। দেখো এটা কতবার আসছে, তাই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া মানে জীবাণু, রাজশাহী বোর্ড 2011তে আসছে। তা এই ব্যাংকার মানে হলো ব্যাংকের পরিচালক,
আচ্ছা, এবার দেখো এখানে আছে বায়োগ্রাফি, জীবন চরিত, এ কতবার আসছে। বুলেটিন, জ্ঞাপন পত্র বা ইশতেহার, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19। তারপরে বিলিঙ্গুয়াল, দ্বিভাষিক, মানে বাইল্যাঙ্গুয়াল, এটা বাইলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষিক, বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক, দিনাজপুর বোর্ড 19। এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো বায়োডাটা, বায়োডাটা কতবার আসছে দেখো, 1 2 3 4 5 6 7। বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত। তাহলে আমাদেরকে এভাবে আমরা হচ্ছে একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে, বেশি বেশি আসছে, তার সাথে দুই একটা গুরুত্বপূর্ণ দিয়ে তোমাদেরকে সুন্দর করে একটা সাজেশনের পিডিএফ সাজিয়ে দিয়েছি। লিঙ্কে পিডিএফ এর লিঙ্ক দেয়া আছে, কমেন্ট সেকশনেও দেয়া থাকবে, তোমরা সেটা ফলো করতে পারো। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পড়ায় তোমাদের কিন্তু সবগুলো গ্রামার আইডিয়ামের পাশাপাশি আমাদের যে পারিভাষিক শব্দগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। আচ্ছা, এবার দেখো করসপন্ডেন্ট, অনুরূপ, এটা রাজশাহী বোর্ড 2019, 2008, 2000, কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। চিফ মানে প্রধান, সিলেট বোর্ড 2008। অনেকে আছে অনেক আগের বোর্ডের পড়তে চায় না, তুমি এটা ফলো করলে 100% আসবে, 100%, কোনো সন্দেহ নাই, 100% নিশ্চিত। ধন্যবাদ সবাইকে। আর তোমরা চেষ্টা করো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশি বেশি করে ফলো করার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।